সো গুড মর্নিং এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। এখন সময় হয়ে গেছে 9টা 31 আর আমি এখন সকাল সকাল চলে গেছিলাম রোদের চোটে বাজার থেকে গিয়ে কিছুটা সবজি জিনিস দুধ নিয়ে আসা হয়ে গেছে। তো চলুন অবশ্য তো আশা করবো আপনারা এখন সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আজকের ব্লগটা আমি কন্টিনিউ করব। তো আমি সকাল সকাল চলে গেছিলাম বাজার। আজকে নিয়ে এসেছি আমি সাদা পাট, আর দেখুন আর কি নিয়ে এসেছি, ভাজা লিট্টি, সাথে পেঁয়াজ লঙ্কা আর এই যে চাটনি। তো ঝটপট আমি আজকে এটা টিফিন করে দেবো, ওকে সকালে পাস্তা দিয়ে দিয়েছি। আর বাজারে নিয়েছিলাম একটুখানি করলা, ফের এটা পাট শাকটা নিয়েছি, এখানে ব্যাগে আছে আলু পেঁয়াজ। তো আমি পেয়ে গেছি আজকে মাছের মধ্যে ফ্রেশ চিংড়ি ছিল, তো আমি এটা নিয়ে নিয়েছি। এটা আজকে পটল চিংড়ি করবো। তো চলুন আমি ঝপ ঝপ করে তাড়াতাড়ি একটুখানি টিফিনটা করে নিই। তো এখানে আমার সবজি কাটা হয়ে গেছে। আমি এখানে পাট শাকটা ভালো করে কেটে ধুয়ে এখানে জলে একটু ভিজিয়ে রেখেছি। এখানে কেটে নিয়েছি পটল, কেন পটল আর চিংড়ি দিয়ে আমি করব। আর যেটা করবো সেটা হলো ভেন্ডি ভাজা, ঢেঁড়স ভাজা করবো। তো ঢেঁড়সটা কেটে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, কাঁচা আলুটা আমি দেবো না। আর এখানে পেঁয়াজ রসুন দিয়ে আজকে আমি পটল চিংড়িটা করব। আর এখানে চিংড়িগুলো আমি বেছে নিয়েছি। তো চলুন কড়াই বসিয়ে দিয়েছি। আর যেটা আগে করবো সেটা হলো ভেন্ডিগুলো। এখন টাইম হয়ে গেল 11টা 16, না 9টা 16 বলছি, 11টা 16। আর আমি এখানে পটল চিংড়ি দেখুন দুটো ভেজে নিয়েছি। আলুটা তো ডাইরেক্ট দেবো না, কাঁচা, এই যে আলুটা একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে আমার সমস্ত মশলা এখানে পেস্ট হয়ে গেছে। তোমার পুরো মশলাটাই দেওয়া হয়ে গেছে। এখানে মশলা বলতে আমি আদা পেঁয়াজ, না সরি আদা দিইনি, পেঁয়াজ রসুন আর টমেটোর পেস্ট। বুঝলেন? আর ধরুন আমার সেই মশলা করে রাখা ছিল, বাট যেহেতু মরা বাড়ি, তো আমি ওগুলো সব ফেলে দিয়েছি। আবার নতুন করে মশলা সকালবেলায় করলাম, তাতে আমার একটু সুবিধাই হয় বললে, বুঝলেন তো। তো চলুন মশলাগুলো দিয়ে দিই। তো এখানে আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে। আর আমি এখানে ডাল বলছি, আমি এখানে পাট শাকটা যেহেতু করবো তার জন্য আমি দিয়েছি কড়াইতে একটু তেল, আর দিলাম কিছুটা রসুন, আর দেবো একটুখানি পাঁচফোড়ন। আর শাকগুলো আমি 3-4 বার ধরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত শাকটা দিয়ে দেওয়ার পরে আমি একটু দিয়ে দিলাম নুন, একটু দেবো হলুদ। তো আমি এখানে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর স্মুথলি ব্যাপারটা আসার জন্য আমি দিয়েছি একটুখানি খাবার সোডা, তাতে খুব সুন্দরভাবে আমার শাকটা সেদ্ধ হয়ে যায়। তো চলুন ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে আমার শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো জল। তো সমস্ত কিছু দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেখুন আমি এটা ঢেকে দিয়েছি। আবার এটা ভালো করে সেদ্ধ হতে দেবো, বাস। তারপর দুপুরে লাঞ্চে কি হলো, এখন টাইম হলো 12টা 7 আর আমার টোটাল রান্না কমপ্লিট। তো দেখুন কি কি করলাম। এই মুসুরির ডালটা আর এই পোস্তটা এটা আমি কালকে রাতে করেছিলাম, ঠিক আছে। তো দেখিয়েছি আপনাদেরকে ঢেঁড়স ভাজা করেছি, এখানে করেছি আমি পাট শাকটা, আর এদিকে তো বললাম পটল চিংড়িটা করেছি। কেমন লাগছে অবশ্যই আমাকে একবার জানাবেন। আর যেটা কথা সেটা হলো, এটা আমি চিংড়িটাকে পেস্ট করেছি, এটাতে আমি পকোড়া বানাবো। এটার মধ্যে দিয়েছি আমি একটু ভাজা মশলা, কাঁচা লঙ্কা একটু কুচি করে দিয়েছি, পেঁয়াজ কুচি, আর একটু দিয়েছি চিলি ফ্লেক্স দেওয়া আছে, আর
আপাতত এখন আর কিছু দিই নিয়ে দেবো আমি একটু বেসন ভালো করে মেখে আমি এটা একটা বড়া তৈরি করব। আর একটু খাবার সোডা দিয়েছি। তো চলুন করে নি, তারপর দেখাচ্ছি কেমন হলো আমার চিংড়ি বড়া। রেডি। আর এই চেপে গেছে দেখুন বড়া, অনেকটাই ফ্রাই হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজবো মুচমুচে করে। আমি কিন্তু বড়াটা ধিমে আঁচে করছি। আর আজ কিন্তু আমি টোটালটাই বেসন ইউজ করেছি, একদিন ধরে চালের গুঁড়ি ইউজ করিনি। আমার চিংড়ি মাছের বড়াগুলো একদম কমপ্লিট ভাজা হয়ে গেছে। তো চলো এরপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুরে। 9:30 দেখতেই পাচ্ছেন, আমি গেছিলাম একটুখানি বাজার। আর এই যে মিছি সর্দিতে ভ্যাস ভ্যাস করছে, শরীর ঠিক নেই, তার জন্য আমি এই ওষুধগুলো নিয়ে আসলাম। সিটজিন আর এলথোমাইসিন নিয়ে এসেছি, একটু সবজিও নিয়ে এসেছি আমি। আর টুকিটাকি নিয়ে টিয়ে আসলাম। এবার করবো একটুখানি রুটি। আর তারপরে আমার আজকের মতন আমি আমার ব্লগটা শেষ করছি। যদি আমার ব্লগ আপনাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিশেষ বন্ধু একটু সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়। টাটা, গুড নাইট।